সবটা পরিপাটিভাবে করি বলেই ঘরে বাইরের কাজ, রান্না, বৃহস্পতিবারের পুজো সবটা এত কম সময়ে সেরে ফেলি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর গুড মর্নিং সবাইকে। বালতি নিয়ে চলে আসলাম এই মানে কি বলবো, এই ঘাসগুলো তুলতে। তো প্রথমে অনেকগুলো ঘাস তুলেছি। প্রথমে ভাবছিলাম কি যে ঘাসগুলো আগে তুলে নিই, ভিডিওটা করব না, নইলে ভিডিও করতে গেলে এই সরাতে সরাতে স্ট্যান্ডটা না সরাতে সরাতে অনেকটা সময় লেগে যায়। কারণ একভাবে তো আর ভিডিও করা যায় না, একটু এইদিক ওইদিক করে সরিয়ে তারপরে ভিডিওটা করতে হয়, ক্যামেরাটা একটু সরিয়ে নিতে হয়। তো সেই জন্য না সময়টা ওখানে প্রচুর লেগে যায়। প্রথমে ভাবছিলাম করব না, প্রথমে দেখতেই পেলে বালতিতে অনেকগুলো কিন্তু ঘাস ছিল আর কি। প্রথমে এভাবেই তুলে নিয়েছি। আজকে খুব সকালে 5টার দিকে ঘুম থেকে উঠেছি, কারণ শুধুমাত্র এই ঘাসগুলো তুলবো দেখে। নইলে একটু দেরি হয়ে গেলে না আর হচ্ছে গরম লাগে প্রচণ্ড, আর তখন আর তুলে উঠতে পারি না আর কি। আর ভাবি যে বিকেলে করব, কিন্তু বিকেলবেলাও এতটা গরম পড়ে না তখন, মানে রোদ না থাকলেও গরমটা কিন্তু প্রচণ্ড লাগে। কিন্তু সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা হলেই মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে ভাবটা, তো সেই জন্য না তখন একটু কাজ করে একটু আরাম লাগে, তবু ঘেমে যায়, তবে একটু আরাম, একটু হলেও আরাম পাই আর কি। তো সেই জন্য খুব সকালে উঠেছি যাতে আমি ঘাসগুলো তুলতে পারি। তো বেগুন গাছের ভেতরে যতগুলো ঘাস ছিল আর কি হয়েছিল, সবগুলো তুলে ফেলে দিলাম। এখন হচ্ছে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। আর তো ঘরের ভেতরের কিন্তু কোনো কাজই আজ এখনও হয়নি। আগে একদম ঘুম থেকে উঠে বাইরে এসেছি, বাইরে এসে আগে ঘাসগুলো তুললাম। তো ভাবলাম আগে ঘাসগুলো তুলে নিই, তারপরে ঘরের ভেতরে যাব, তাহলে হচ্ছে গরমটা একটু কম লাগবে। আর ভেতরে তো কাজ করা যায় তাই বলো, কিন্তু হচ্ছে বাইরে না এই রোদের মধ্যে কাজ করতে আমি একদমই পারি না, প্রচণ্ড গরম লাগে, খুবই কষ্ট হয় তখন কাজ করতে। তো সেই জন্য ভাবলাম যে আগে বাইরেটা করে নিই, তারপরে ভেতরটা করব। তো ভাবলাম যে চলো তাহলে ঢ্যাঁড়সগুলো তুলে নিই। যখন ঘাসগুলো তোলা হয়ে গেল, তো সেই জন্য ভাবলাম ঢ্যাঁড়সটা আগে তুলে নিই। তো কাজ তো আছে, করতেই হবে পরপর। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমরা তো জানোই, কিন্তু হচ্ছে বৃহস্পতিবার পুজো দিতে কতটা সময় লাগে। তো সেই জন্য আরেকটু সকাল সকাল উঠেছি যাতে সবটাই একদম সময় মতো করে নিতে পারি। আর সব কাজগুলো একটু সুন্দর না হলে আমার আবার ভালো লাগে না। তো এখন বাবানও খুব তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। আর বাবানের শরীরটা না একটু খারাপ আছে জানো তো বন্ধুরা, কি বলবো, কালকে থেকে দেখি নাকটা একটু টানছে, একটু সর্দি সর্দি লেগেছে, মানে সর্দি একটু লেগেছে, ভালোই সর্দি লেগেছে, একটু বলবো কেন, ভালোই লেগেছে। আর একটু হচ্ছে গাটা একটু গরম গরম আছে। জানি না জ্বর আসবে কি না, না আসলে তো ভীষণ ভালো হবে, কারণ কিছুদিন পর ওর পরীক্ষা আছে। আর স্কুল থেকে সিলেবাসও দিয়ে দিয়েছে, এখন একটু পড়াশুনোর চাপটা একটু বেশি। আর পরীক্ষার আগে তো একটু চাপটা বেশি থাকে, এই কদিন তো তবু একটু মানে পড়াশোনার চাপটা একটু কম ছিল, মানে সারা বছর তো চাপটা থাকেই, কিন্তু পরীক্ষার আগে একটু বেশি থাকে। এই মানে কি বলবো, আগস্টে হচ্ছে ওদের পরীক্ষা হবে আর কি। তো আগস্টের শেষের দিকে হবে, তো বেশি দিন হাতে সময় নেই। এখন যদি একটু অসুস্থ হয়ে যায় তখন আবার পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো একটু তো সর্দি লেগেছে, দেখা যাক কি হয়, আমিও বুঝতে পারছি না। আর এমনি তো ঠিকই ছিল, হঠাৎ করে সর্দিটা কীভাবে লাগলো না বুঝতেও পারছি না। আর এই জ্বর সর্দি তো বোঝা যায় না, না বলো, যে কোথা থেকে আসে, হঠাৎ করে কেমন করে চলে আসে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো বাবানকে তো এখনও ওষুধ দেওয়া হয়নি, সর্দির ওষুধ, মানে একটু কম আছে তো, আর নাক দিয়ে হালকা একটু জল পড়ছে আর কি। তো সেই জন্য ভাবলাম দেখি যদি খুব বাড়ে তখন হচ্ছে ওষুধটা দিয়ে দেবো আর কি। তো সেই জন্য এখনও ওষুধ দেওয়া হয়নি বাবানকে। তো এখন হচ্ছে ঘরের ভেতরটা ঝাড় দিচ্ছি। ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আমাদের যে ঘরটা, তো এখন হচ্ছে বাইরেটা ঝাড় দিচ্ছি। তো একটা দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দেই। আর রিন্টি হালদার দিদিভাই বলেছে তোমার বাড়ি করতে কত টাকা খরচ হয়েছে। তো আমি তো সেরকম জানি না, অতটা সেরকম হিসাব করা হয়নি একদম কত টাকা খরচ হয়েছে, কিন্তু আমার বর যেটুকু বললো যে 30-এর মতো খরচা হয়েছে, মানে 30 লাখের মতো, মানে কাছাকাছি আর কি, ওরকমই খরচা হয়েছে আর কি। তো একদম মানে সঠিক যেটা খরচা হয়েছে সেটা এখন সেরকম করে হিসাব এখন আমরা করিনি আর কি। তো বলতে পারছি না যে কত টাকা একদম খরচা হয়েছে, মানে 30-এর মতো হয়েছে এইটুকু বলতে পারি আর কি। আর যে সুপর্ণা বোন বলেছে দিদি আমি তোমার ভিডিও 2 দিন ধরে দেখছি, যত দেখছি ততটাই ভালো লাগছে। আজ আমি পুরো দিনে মনে হয় 7-8টা ভিডিও দেখে নিয়েছি, খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বোন, সুপর্ণা বোন, এত সুন্দর করে বললো না, তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, এত ভালো লাগে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে এখন সবটা ঝাড় দিই। আর এই টেবিলটা আমাকে একটু সরিয়ে ঝাড় দিতে হয়, মানে খাওয়ার সময় সরাতে হয়, আবার হচ্ছে ঝাড় দেওয়ার সময় একটু সরিয়ে সরিয়ে ঝাড় দিই, তাহলে একটু বেশ ভালো হয় আর কি। তো সেই জন্য সরিয়ে সরিয়ে একটু ঝাড় দিই। এখন ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেল।
আর আমার বাড়িটা ঝাড় দিতে এতটা সময় লাগে তোমাদের কি বলবো, মানে একটু বড় তো ভেতরটা, আর ঘরের মধ্যে তো সেরকম কোনো ফার্নিচার নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আর একটু মানে টোটালি ফাঁকা আছে গোটা বাড়ি, তো একটু সময় লাগে। আর আমার এই চৌকির নিচগুলো পরিষ্কার না করে না ভালো লাগে না, একটা দিন বাদ গেলেই দেখি ধুলো কোথা থেকে চলে আসে জানো তো। তো সেই জন্য রোজ দিন কী করি, মানে একদম চৌকির নিচে ঢুকে ঢুকে পরিষ্কার করি। আর আমার চৌকির নিচটা পরিষ্কার না থাকলেও না ভালো লাগে না, অনেক সময় ধুলো পড়ে থাকে, তো একদিন বাদ দিলেই বেশ অনেকটা করে ধুলো জমে যায়, ভালো লাগে না। তো সেই জন্য আমি যখনই ঘর ঝাড় দিই না, ওই চৌকির নিচে ঢুকে ভালো করে ঝাড় দিই। আর এই সকাল টাইমটাই করি, যেহেতু আমি সকালবেলা স্নান করি না, চোখের নিচে ঢোকা যায়। কিন্তু এই পরে আর দুপুরে বলো, তখন তো অনেক সময় স্নান করা হয় না, বা স্নান করার পরে ঝাড় দিই। মানে যদি স্নান করার আগে ঝাড় দিই আমি, তাহলেই আমি চোখের নিচে ঢুকি। আর যদি স্নান করার পরে কিন্তু আমি ঢুকি না, যেহেতু ওই চোখের নিচে একটু ভালো লাগে না আর কি ঢুকতে, আর কি স্নান করার পরে একটু ধুলো ধুলো হয়ে যায় না। তো সেই জন্য চোখের নিচে আমি স্নান করার আগেই ঢুকি। আর সকালবেলা করে তো রোজ দিন স্নান করি, তোমরা জানোই। তো সেই জন্য ওই মানে স্নান সকালবেলা যখন ঝাড় দিই, তখনই একদম চোখের নিচ, খাটের নিচটা বেশ ভালো করে পরিষ্কার করি। তো সব ঘরে বাইরে তো পুরোটাই ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই তুলসী মন্দিরটা একটু মোছামুছি করব। বৃহস্পতিবার দিন করেই মোছা হয়, আবার মাঝে অন্য দিনও মোছা হয়, যদি মোছাটা সেরকম উঠে যায় বা বৃষ্টি চলে আসে, বৃষ্টিতে ধুয়ে যায়, তো তখনই হচ্ছে একটু মানে মুছে নিই আবার। আর আজকে ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা করছে, এত হাওয়া দিয়েছে। আর আজকে সারাদিন মনে হচ্ছে যেন একটা ঝড়ের মতো, জানো সারাটা দিন ওরকম গেছে। সকালবেলা তো হাওয়া ছিলই, মানে এখন যত সময় গিয়েছে না ততটা হাওয়াটা বেড়েছে। তোমাদের সাথে একটু শেয়ার করলে বুঝতে পারতে তোমরা। আসলে আমি না ভিডিও করিনি যে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে হাওয়াটা ছিল আর কি। তো তখন যদি তোমাদের দেখাতে পারতাম, মানে একটু ভিডিও করতাম, তাহলে তোমরা বুঝতে পারতে। সারাদিন মনে হচ্ছে ছোটোখাটো একটা ঝড়ের মতো আর কি, এত হাওয়া দিচ্ছে। আর ছাদে আজকে কাপড় মেলেছিলাম, কি বলবো তোমাদের, এত হাওয়াতে কাপড়ই মেলতে পারিনি জানো তো। সে পরে আমি কি করেছি, ঘরের মধ্যে এনে দিয়েছি। ঘরে বলতে আমি সিঁড়ি ঘরে একটা দড়ি টাঙানো আছে, যেখানে আমি একটু ওই মানে কী বলবো কাপড়গুলো রাখি, কখনো না শুকালে ওখানেই মেলে রাখি। তো বেশি কাপড় কাচিনি দেখে তোমাদের সাথে শেয়ার করিনি, কয়েকটাই ছিল। মানে এত হাওয়া ছিল, ক্লিপ লাগাচ্ছি না তারপরেও থাকছে না জানো তো, ক্লিপ খুলে যাচ্ছে হাওয়াতে, এতটা মানে ঝড়ির মতো আর কি, ঝড় মানে চলে আসছে আর কি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি, কয়েকটা কাপড় কেচেছি। আর সেই জন্য সব জামা কাপড়গুলো কী করেছি, সেই সিঁড়ি ঘরে মেলে দিয়েছি জানো তো, এগুলাই করেছি আজকে। তো অনেকগুলো ফুল মানে তোলা হয়ে গেছে আর কি। তোমাদের বলি না যে পাশের বাড়ি একটা গাছ আছে, যেখান থেকে আমি সাদা যে টগর ফুলগুলো হয় আর কি, তো সেই ফুলগুলো নিয়ে আসি আর কি। তো আজকেও সেই অনেকগুলো ফুল নিয়ে আসছি। আর আমাদের গাছ থেকে কয়েকটা হচ্ছে এই নয়নতারা তুলাম, দেখো এক ঝুড়ি টগর ফুল, দেখতেই পাচ্ছ। মানে ফুলের নিচে টোটালি টগর ফুল আছে, ওপর দিয়ে আমি মানে কি বলবো নয়নতারা আর হচ্ছে নীলকণ্ঠটা রেখেছি। তো একবার স্নান করে নিয়েছি, ফুল টুল তুলে সব কাজ তো এমনি মানে নেই, বাসি কাজ বলতে সব শেষ। আজকে বৃহস্পতিবার তোমাদের বললাম, তো সেটারই হচ্ছে পূজার জোগাড় করছি। স্নান করে নিয়েছি, তো আমার পুজো দিতে একটু ভুল হতেই পারে, আমি অতটা জানি না। তো তোমরা একটু যদি ভুল হয়ে থাকে, যদি কিছু করতে, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। সবাই তো আর সব কিছু জানে না, তাই না বলো। সব কিছুতে একটু ভুল হতেই পারে। তো আমি যতটা পারি, যতটা মানে করি আর কি, ততটাই রোজ মানে বৃহস্পতিবার করে করি, বা রোজ দিন পুজোতে করি। তো যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, আর একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে এই কাজটা তোমার ভুল হয়েছে, মানে এভাবে করলে ঠিক হবে আর কি। তো যাই হোক, এদিকে ফুল দিয়ে ঘরটা সাজিয়ে বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে শিবলিঙ্গটাকে আমি বেলপাতা দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে তো বেলপাতার গাছ নেই, পাশের দুটো বাড়িতে, মানে আমাদের বাড়ি যেটা, তার এই পাশে একটা, এই পাশে মানে দুদিকে দুটো বাড়িরই মানে বেশ অনেক বড় মানে গাছ আছে। তো ওখান থেকে আমি রোজ বেলপাতা তুলে নিয়ে আসি, তো ওখান থেকেই বেলপাতা দেওয়া হয়। আমাদের হচ্ছে বেল গাছ নেই, তো একটা লাগিয়েছিলাম। তো ওই সিম গাছগুলো দেখতে পেয়েছো তোমরা, সাইডে যে সিম গাছগুলো লাগিয়েছি না, ওই গাছের নিচে এখন মানে চাপা পড়ে গেছে আর কি। গাছটা তো আর বড়ো হতে পারছে না, এখন মারাও গেছে কিনা তারও ঠিক নেই, মানে এরকম অবস্থা। তো দেখো, পুজো একদম মানে শেষ করে এখন পাঁচালিটা পরে নিয়েছি। রোজ বৃহস্পতিবার করেই আমি পাঁচালি পরি। তো পাঁচালিটা পরে নিয়ে চলে আসলাম রান্নার। আজকে রান্নার না মানে কি বলবো, একটা ডাঁঠা দেখেছিলাম আমি রান্নার বলছি, মানে যখন বেগুন গাছের ওখানে ঘাসগুলো পরিষ্কার করছিলাম, তখন দেখি একটা ডাঁঠা রয়ে গেছে বেগুন গাছে, এতদিন খেয়াল করা হয়নি। তো মানে একই রকম লাগছিল আর কি, মানে বেগুন গাছের মধ্যে ছিল তো অতটা বুঝতে পারিনি।
তো সেই জন্য তুলতে পারিনি। তো আজকে ঘাস পরিষ্কার করার সময় দেখি, তো সেটাই হচ্ছে নিয়ে আসলাম। আর করবো হচ্ছে কালকে যে মাছ করেছিলাম ছোট মাছ, তো ছোট মাছ কিছুটা তো রেখে দিয়েছিলাম, ওটাই আজকে আলু পেঁয়াজ ডাঁটা আর করলা দিয়ে করব। একটু পেঁয়াজ বেশি করে করব আর করলাও একটু বেশি করে দিয়েছি, দেখতে পাচ্ছ এভাবে ভেজে নিলে না একদমই কিন্তু তিতা হয় না তরকারিটা, একটু বেশি করে দিচ্ছি। তো ওটা দিয়ে আজকে ছোট মাছ করব। তো আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ছি আমি, কোয়েল রায় ব্লগস থেকে বোন বলেছি, দিদি নমস্কার, কেমন আছো? খুব ভালো লাগলো তোমার পুরো ভিডিও। তো নমস্কার বোন, আমরা খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। পারমিতা বোস দিদিভাই বলেছে, তোমার প্রতিটা ভিডিও পরিবেশনা এত সুন্দর হয়, সত্যি কথা দেখলে চোখটা জুড়িয়ে যায়, সত্যি অপূর্ব লাগে। পারমিতা বোস দিদিভাই, অনেক ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে, সত্যি বলছি ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ এত সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আরেকটা দিদিভাইয়ের কমেন্ট আমি পড়ছি, সত্যি আমিও না একটা কি বলবো, আমি নিজেও একটু মনের মধ্যে ছিল যে এরকমটা হতে পারে, কি হতে পারে সেটাই আমি তোমাদের জানাচ্ছি। তো আমিও না ভাবছিলাম যে একটা কথা তোমাদের বলি আর কি। তো রাশ্মিতা সাহা দিদিভাই নামে একটা কমেন্ট করেছে, আর হচ্ছে আরেকটা দিদিভাই কমেন্ট করতো, রোজ দিন এই দিদিভাইরা কমেন্ট করে আমার রোজ প্রতিটা ভিডিওতে, রাশ্মিতা সাহ আর হচ্ছে রঞ্জিতা সাহ। তো আমি হচ্ছে কি বলতো, দুটো নাম প্রায় কাছাকাছি একই, তো আমরা কখনো আমি ভাবিনি কখনো যে এরা হচ্ছে দুই বোন হতে পারে। তো দিদিভাই রাশ্মিতা দিদিভাই আর রঞ্জিতা দিদিভাই, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর কমেন্ট করো রোজ দিন আর এত ভালোবাসা দাও, ভীষণ ভালো লাগে জানো তো। আমরা ভাবিনি যে এরা নিজেরাই দুই বোন হতে পারে। তো রাশ্মিতা সাহ দিদিভাই বলেছে যে রঞ্জিতা সাহ মাই सिस्टर, आपका चैनल की लिंक मेरी बहन ने दिया था। তো এরকম একটা কমেন্ট করেছে। তো যাই হোক ভীষণ ভালো লাগলো সত্যি, আমি যখন রোজ দিন দেখি না, আমারও মনে ভাবিনি যে এরকম বোন হতে পারে, নামগুলো একই লাগছিল, আমার মনে একটা ভাবতাম যে একই রকম নাম, রোজ দিন কমেন্ট করো, আমি না বুঝতে পারিনি যে তোমরা দুই বোন হবা। তো যাই হোক ভীষণ ভালো লাগে সত্যি বলতে, এত সুন্দর সুন্দর কমেন্ট করো না। আর হ্যাপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার গাছগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। আর সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, মোটিভেশন পেজ চলে আসলাম দিদি, অসাধারণ হয়েছে ভিডিওটা, দেখে খুব ভালো লাগলো, লাইক দিয়ে দিলাম, থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি যে কমেন্টগুলো করো না, যখন আমি পড়ি না সত্যি মনটা একদম ভরে যায় আর কি, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার সবটা পরিষ্কার হয়ে গেছে, এখন রান্নাবাড়ির রান্না করার পরে এখন ওভেনটা পরিষ্কার করে নিলাম, ওইদিকে সেলফটা পরিষ্কার করে নিলাম দেখতেই পেলে। আর আমি রান্নার যে ন্যাকড়াগুলো ব্যবহার করি সেটাও হচ্ছে গুছিয়ে রাখলাম। তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।